আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ কথা বলবো তেঁতুল গাছ নিয়ে। আমার এই তেঁতুল গাছটি কিভাবে প্রুনিং করা যায় এবং কিভাবে সার দেওয়া যায় এবং একটি টব থেকে আরেকটি টবে পরিবর্তন করা যায় সে বিষয়টি নিয়ে থাকবে আজকের ভিডিওতে। তবে তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর তা না হলে দেখতে থাকুন, দেখতে দেখতে কোনো এক সময় ভালো লেগে যাবে। বন্ধুরা, গাছটি আসলে যে টবটিতে দেখতে পাচ্ছেন আসলে প্রকৃতপক্ষে এই গাছের এই টব নয়, এটি আমাদের ব্যবহৃত একটি বালতি। ভিডিও করার জন্য আপাতত রেখে দিয়েছি, কারণ এই গাছটি যে টবটিতে ছিল সে টবটি শিকড়ের বৃদ্ধিগত কারণে টবটি ভেঙে যায়। আপনারা দেখতে পাচ্ছেন টব ভেদ করে শিকড় নিচের দিকে বেরিয়ে পড়েছে। আমি এই মুহূর্তে এই গাছটি নতুন আরেকটি টবে দিব এবং কিছু শিকড় কেটে দিয়ে নতুন করে সারযুক্ত মাটি ব্যবহার করব। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজ এই ভিডিও চলাকালীন সময়ে আপনাদেরকে মাটি এবং শিকড় পরিবর্তনের দৃশ্যটি দেখাতে পারছি না, কারণ একটু আগেই প্রচুর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গাছ মাটি ভিজে গিয়েছে, সেই জন্য আমি পরবর্তীতে এই গাছটির মাটি পরিবর্তন করব। তবে এই মাটি পরিবর্তনের ক্ষেত্রে কি কি সার প্রয়োগ করব সে বিষয়টি আমি আপনাদের তুলে ধরব। তো বন্ধুরা, চলুন আমরা প্রুনিং কাজটি সবার আগে শুরু করে নেই। দেখতে পাচ্ছেন আমার এই গাছের উপরিভাগে একটি মোটা ডাল রয়েছে, আমি সেই ডালটিও কেটে দিব এবং কিছু হালকা প্রুনিং করব। হার্ড প্রুনিংয়ে এখন আমি যাব না, আমি হালকা কিছু প্রুনিং করব যাতে গাছটি বৃদ্ধিতে সহায়ক হয়। এবং এই গাছটি আপনাদের বলে রাখছি, গাছটি আমি আরেকটি বড় টবে দেব, কারণ গাছটি আমি আরেকটু পরিপূর্ণভাবে তৈরি করে তারপর একটি ছোট টবে বসাবো। তো বন্ধুরা, যারা বনসাই করবেন তাদের অবশ্যই এই গাছ প্রুনিং করতে হবে, কারণ বনসাই করতে হলে গাছের প্রতি কিছুটা মায়া কমিয়ে যাতে বনসাইয়ের প্রতি মনোযোগটা বেশি থাকে, সেই জন্য গাছকে প্রুনিং অবশ্যই করতে হবে। বছরে অন্তত একবার হলেও গাছকে প্রুনিং করতে হবে, আর তা নাহলে সে গাছকে বনসাই আকারে তৈরি করা একেবারেই অসম্ভব। তো বন্ধুরা, তেঁতুল গাছ নিয়ে আমার আরও অনেক ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তেঁতুল গাছে বছরে অন্তত 2 বার ভারী সার ব্যবহার করা প্রয়োজন। যারা 2 বার ভারী সার ব্যবহার করতে পারবেন না, অন্তত বছরে 1 বার ভারী সার অবশ্যই ব্যবহার করতে হবে। এছাড়া গাছটি যেহেতু টবে, সেজন্য অবশ্যই প্রতি মাসে কম বেশি হালকা সার দেওয়া প্রয়োজন। তবে কখনোই গাছে অর্থাৎ বনসাই গাছে রাসায়নিক সার ব্যবহার করা বাঞ্ছনীয় নয়, কারণ রাসায়নিক সার ব্যবহারে অনেক ক্ষেত্রে কম বেশি কিংবা অনুপাত ঠিক না হলে গাছটি মারা যেতে পারে, কিংবা বনসাইয়ের যে প্রকৃত রূপ গাছে দেওয়ার প্রয়োজন হয় সেটি রাসায়নিক সারের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়। সেই জন্য স্বাভাবিক সার যেগুলি অর্থাৎ জৈব সার কিংবা খোলের গুঁড়া, এগুলি আমরা ব্যবহার করব। আমি টবে যে মাটি ব্যবহার করব সেটি রেশিওটা আমি আপনাদের বলে দিচ্ছি। যে কোনো জৈব সার কিংবা গোবর সার 50%, মাটি 30%, সাদা বালু 10%, ইটের গুঁড়া অথবা লাল বালু 10%, হাড় গুঁড়া 2 চা চামচ এবং নিমখৈল 1 চা চামচ, এগুলি একত্রে মিশিয়ে মাটি আমি আগেই একত্র করে রেখেছি। আমি সেটি 3 দিন হয়ে গেল, আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে আমার টবটি হয়তো আগামীকাল পরিবর্তন করব। এই ভারী খাবার ছাড়াও প্রতি মাসে এ গাছে আপনারা তরল সার ব্যবহার করতে পারেন, যেমন খোলের তরল সার ব্যবহার করতে পারেন, অথবা গাছের গুঁড়ি দিয়ে একটু একটু করে খুঁড়ে আপনারা সার প্রয়োগ করতে পারেন। তো বন্ধুরা,
তেঁতুল গাছ অবশ্যই উজ্জ্বল সূর্যের আলোতে রাখতে হয়, কারণ ছায়াতে তেঁতুল গাছ খুব একটি ভালো হয় না। তেঁতুল গাছ অবশ্যই দিনে 4 থেকে 5 ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখবেন। এমন জায়গা রাখলে গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় এবং গাছটি ভালো থাকে, ভালো একটি বনসাই আকারে তৈরি করা যায়। আর ছায়া থাকলে গাছে প্রচুর ডাল হবে, কিন্তু গাছটি ভালো হবে না এবং বনসাই আকারে তৈরি করাও একটুখানি কষ্টকর হবে এবং গাছটি বেশি দিন ছায়াতে থাকলে মারাও যেতে পারে। সেজন্য আমরা গাছটিকে অবশ্যই সূর্যের আলোতে রাখব। আর এই গাছের খুব একটি রোগবালাই নেই বললেই চলে, তবু অন্যান্য গাছের মতো প্রতি মাসে আমরাও এই গাছে স্প্রে ব্যবহার করব, ফাঙ্গিসাইড স্প্রে। কারণ অনেক সময় এই গাছে মাকড়সার বাসা বাঁধে, যাতে মাকড়সার বাসা না বাঁধে সেই জন্য আমরা প্রতি মাসেই অন্যান্য গাছের ন্যায় এই গাছেও আমরা স্প্রে ব্যবহার করব। আর পানির ব্যবস্থা, এই গাছের পানি টব দেখে দেখে দিতে পারলে ভালো হয়, কারণ টবে পানি জমে থাকলে অনেক সময় গাছ মরে যায় কিংবা শিকড় পচে যায়, গাছটি দুর্বল হয়ে পড়ে। সেই জন্য আমরা টব দেখে দেখে পানি দেব, অর্থাৎ গাছ শুকানোর পর আমরা পানি দিব। এই ছিল আজকের ভিডিওটিতে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। দেখতে দেখতে গাছটির প্রুনিং কাজ শেষ হয়েছে। আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশায় শেষ করছি। খুদা হাফেজ।